الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد بشر ليس كالبشر ياقوت حجر ليس كالحجر اللهم صل على وعلى آل سيدنا جاء محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صل على سيدنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال الله تعالى في كتابه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত বাৎসরিক ইসলাম মাহফিলের স্বনামধন্য জনাব সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, সমাবেত ধর্ম পিপাসু দিনদার ইমানদার ভাই ও বাবাজিরা, পর্দা নসিনা মায়েরা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া যে মেহেরবান পবিত্র মজলিসে বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর পবিত্র রওজা মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই। মন খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের শুরু থেকে এ সময় পর্যন্ত হামদ ও নাতের বাদ ওলামা হজরতদের কাছে তত্ত্ব সম্বলিত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। পাশাপাশি সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা রাখার নিয়াতে কোরআন শরীফের ছোট্ট ছোট্ট গুটি কতক আয়াত প্রিয় নবীর জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা পরিবেশন করেছি।
আল্লাহ যদি রহম করে আপনাদের দোয়ার ওসিলাই দুটি কথা বলার চেষ্টা করছি, বাকি মহান আল্লাহ পাকের মোবারক মর্জি। এ সময় পর্যন্ত ওয়াজ নসিহাত কি হয়েছে না হয়েছে সবই আপনারাই শুনেছেন। সাথে ছোট্ট একটি কথা শুরুতে আপনার কাছেই বলতে হয়। কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। তোমরা কি ভেবেছো ঈমান এনে একথা বললেই আমি আল্লাহ তোমাদের কোনো কৈফিয়ত করব না, জিজ্ঞাসা করব না, বিনা হিসাবে জান্নাতি বানাবো? পৃথিবীতে কিছু মানুষ আছে, সার্ভে করলে এ জাতীয় মানুষগুলি পাওয়া যায় যাদের এ বিশ্বাস এখনো যে ঈমান আনলেই নিশ্চয়ই খোদা পাকের জান্নাত ছাড়া আর কিছু নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে জীবনে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বললেন আল্লাহর জান্নাতের জামিনদার আমি রাসূলুল্লাহ তার জন্য হব। অর্থাৎ যে একবার জীবনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই মানুষটা নিঃসন্দেহে জান্নাতি। সাহাবীরা যখন এ কথা শুনেছে, প্রিয় নবীর একজন সাহাবী নিজে ভেবেছে যে কলেমা পড়লেই যদি জান্নাত পাওয়া যায়, রাসূল যেটাই বলেন সেটাই ঠিক, আল্লাহর তরফ থেকেই বলেন। অর্থাৎ কেন আমরা গুটি কতক মানুষ শুনে একাই জান্নাতে যাব? প্রিয় নবীর এ কথা সমাজের আরও 5টা মানুষের কাছে যদি প্রচার করতে পারি, তার অন্তত কলেমাটুকু পড়লে আল্লাহর জান্নাতের বাসিন্দা হবে। তাই তো সাহাবী হযরত উমরের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হযরত উমর জিজ্ঞাসা করলেন, কোথায় চলেছ? বললেন, প্রিয় নবী আমাদের কাছে একটি নতুন ওয়াজ করেছে। কি ওয়াজ করেছে? সাহাবী বললেন যে রাসূল ওয়াজ করেছে যে একবার কলেমা পড়বে ওই মানুষটা জান্নাতে যাবে। তো কলেমা পড়লে যদি জান্নাতে যায়, তো আমরা গুটি কতক মানুষ কেন জান্নাতে যাব? সমাজে প্রকাশ করে প্রচার করে অন্তত তাদের জান্নাতের হকদার হওয়ার বার্তাটুকু তাদের কাছে পৌঁছে দিতে চাই। অন্তত তারা জীবনে পড়ুক একটিবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ইলাহা নাই, উপাস্য নাই। হযরত উমর একটি ধমক দিলেন, তাকে ফিরিয়ে দিলেন। হযরত উমর একদিকে ছিলেন প্রচণ্ড রাগী, উমরের মুখের উপরে কথা বলার মানুষ সে জমানায় ছিল খুবই কম। তো হযরত উমরের ভয়েতে রাসূলের দরবারে এসেছে। প্রিয় নবীকে বললেন, হুজুর আপনি এত সুন্দর মধুমাকা বাণী আমাদের কাছে বললেন, এই কথাটা সমাজে প্রচার করতে চলেছিলাম, কিন্তু হযরত উমর আমাকে যেতে দেয়নি, সে আমাকে বাধা প্রদান করেছে। তো রাসূল হযরত উমরকে ডাক করলেন। উমর এসেছে। প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, উমর আমার মুখের জবানের এই কথা প্রকাশ করতে চলেছিল, কেন তুমি তাকে বাধা দিয়েছ? রাসূলের সাহাবী হযরত উমর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আরব দুনিয়াতে যত মানুষ বেঈমান কাফের আছে, হাজারো তারা আপনার সাথে শত্রুতা করুক, হাজারো তারা বিরোধী করুক, যত বিরোধী তারা করুক না কেন, এ বিশ্বাস তারা আছে আপনি একজন আল্লাহর প্রেরিত পয়গম্বর। এ বিশ্বাস তাদের আছে। যদি এ বিশ্বাস না থাকতো, বেঈমান কাফের কখন আপনাকে আল আমিন বলে উপাধি দিত না? এ উপাধি দিয়েছে তো আরব দুনিয়ার বেঈমান কাফেররা। যদি বিশ্বাস তাদের না থাকতো, আপনাকে কখনো তারা as-সদিক এ উপাধি তারা আপনাকে দিত না, আপনি তো সত্যবাদী। বেঈমান কাফের আপনার বিরুদ্ধে বিরুদ্ধচরণ করলেও এ বিশ্বাস তাদের অন্তরে আছে
মোহাম্মদ সত্যবাদী, মিথ্যা কথা বলে না। অর্থাৎ মোহাম্মদ যেটাই বলেছে এটাই ঠিক। আর সেই মোহাম্মদের সাহাবী যখন বলছে অন্যায় অপরাধ যেটাই করি অন্তত একটাবার কলেমা পড়ে রাখি, কলেমা যদি পড়তে পারি নিঃসন্দেহে আমরা জান্নাতবাসী হতে পারবো, এ বিশ্বাসটা তাদের অন্তরে তৈরি হবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফিরিয়ে দেওয়ার কারণ আমার একটাই, যেহেতু আপনার সাথে বিরোধী করলেও আপনাকে, আপনি যে নবী, আপনি যে পয়গম্বর, এটা তো কাফের বেঈমান জানে। এর পরেও আপনার সাহাবীর মুখের এ কথা তারা যখন শুনবে সত্যবাদী মোহাম্মদ এ কথা বলেছে, ওরা শুধুমাত্র কলেমা পড়বে, কলেমার উপরে বিশ্বাস রাখবে, আপনার মুখের বাণীর উপরেই তারা বিশ্বাস রাখবে। ওরা না পড়বে নামাজ, না পড়বে কোরআন, না করবে আল্লাহর ইবাদত আরাধনা, না করবে আল্লাহ পাকের গুণগান। ইয়া রাসূলুল্লাহ, ওরা শুধু নামাজ, ওরা শুধু কলেমাকেই পড়বে, নামাজের গুরুত্ব থাকবে না, কোরআনের গুরুত্ব থাকবে না, আল্লাহর দ্বীনের গুরুত্ব তাদের কাছে থাকবে না, আল্লাহর দ্বীনকে নিয়ে তারা কখনো মূল্যায়ন করবে না। তাই আল্লাহর ডাকা, আল্লাহকে পাওয়ার যে সমস্ত যত পন্থা আছে, যত রাস্তা আছে, এই সমস্ত রাস্তাগুলো থেকে এই মানুষগুলো যাহাতে মাহরুম না হয়ে যায়, তাই তাকে ফিরিয়ে দিয়েছি। রসুল যেটা বলেছে এটা তোমার ভিতরে থাক, আমার ভিতরে থাক। সমাজের আম জনগণ সাধারণের কাছে বললে মোহাম্মদের কথার উপরে বিশ্বাস করে নাফরমানি তারা করবে, কিন্তু ওরা কলেমাটা একবার পড়ে রাখবে, মোহাম্মদ যেটা বলেছে ওতেই আমরা জান্নাত পাবো। হুজুর তাই ফিরিয়ে দিয়েছি। রাসূল বললেন, ওমর যেটা করেছো তুমি ঠিক করেছো। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমরা যারা মজলিসটায় বসেছি আল্লাহকে বিশ্বাস করেছি, আমরা কলেমা পড়েছি, আমরা যেমন বিশ্বাস করেছি আল্লাহ ছাড়া কেহ নাই, আমরা বিশ্বাস করেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রসুল, আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর। নিশ্চয়ই সে যুগের মানুষ জানতো নবী মুহাম্মদ সত্যবাদী, আস-সাদিক, আল আমিন। সেই কথাকে তারা মূল্যায়ন করবে, নামাজ পড়বে না, তাই উমর বাধা দিয়েছিল। সেটাকেই মূল্যায়ন হয়েছে রসুলের দরবারে। একবিংশ শতাব্দীতে আজও দেখতে পাওয়া যায় মুসলিম জাতির ভিতরে প্রিয় নবীর মহব্বত দেখাতে দিয়ে দরুদ পড়ার মানুষের অভাব নাই, আল্লাহর বিশ্বাসের অস্তিত্ব বজায় করতে দিয়ে কলেমা পড়ার মানুষের অভাব নাই, কোরআনের প্রেম আর মহব্বত দেখানোর মানুষের অভাব নাই। অভাব কেবলমাত্র সেই মানুষগুলোর আল্লাহকে তারা মেনেছে, এক বলে স্বীকার করেছে, কিন্তু আল্লাহ পাওয়ার রাস্তাটা তারা অনুসরণ করার চেষ্টা করে নাই। শুধু কলেমা পড়েছি, কলেমা যখন আমি পড়েছি মুসলমান, কিন্তু মুসলমানের অস্তিত্ব বজায় রাখতে গেলে তাকে যে নামাজি হতে হয়, তাকে যে রোজাদার হতে হয়, তাকে যে একজন হকপন্থী হকবাদী মানুষ তৈরি হতে হয়, নিজের ঈমানকে মজবুত করতে হলে জবানে লাগাম লাগাতে হয়, তাকে যে জবান হেফাজত করতে হয়, উত্তম চরিত্র আর আদর্শবান মানুষ তৈরি হতে হয়, এ চিন্তা, এ চেতনা, এ ধারণা সমাজের অসংখ্য মানুষের ভিতর থেকে উঠেই গিয়েছে। কাফেরদের মতো সেই রীতিটা আজও আমাদের ভিতরে, যে কথাটা কাফেরদের কাছে পৌঁছাতে দেয়নি, যে মুহাম্মদ যখন বলেছে কলেমা পড়লে জান্নাত, তাই অন্তত একটাবার কলেমা পড়ে রাখি, যত অপরাধ করি না কেন খোদার জান্নাত পেয়ে যাব। তাই তো সেই চরিত্রকে মূল্যায়ন করতে গিয়ে সমাজের আজও আমার জাত, আজও আমার কওম সেই কৃষ্টি কালচার বাস্তবে রূপ দিতে দিয়ে নামাজ পড়লো না, রোজা করলো না, সুদ ছাড়লো না, গান বন্ধ হলো না, ইত্যাদি এই জাতীয় নাফরমানি, পাপ, অন্যায় কোনোটা বন্ধ হলো না। শুধুমাত্র বুড়ির মাথায় হাত ছুঁয়ে রাখা, কলেমা পড়ে নিজে স্টাম্প নিজেই মেরে রেখেছে আমি একজন মুসলমান। কিন্তু শুধু কলেমা পড়ে, কলেমার উপরে ভিত্তি করে আমি কি করে প্রমাণ করতে পারি আমি ইমানদার? আমি নিজেকে কিভাবে মূল্যায়ন করতে পারি আমি একজন আল্লাহ প্রেমিক? আমি কি করে মূল্যায়ন করতে পারি?
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, মাদিয়ান শহরের গভর্নর হযরত সালমান। তো খুব অভাবী মানুষ ছিল, অত গভর্নর মাদিয়ান শহরের বাজারে একটু ঘোরাফেরা করছে, কেউ কেনাকাটা করে, কেউ বিক্রি করে, কেউ খরিদ্দার, কেউ দোকানদার। তো রাসূলের সাহাবী হযরত সালমান বাজার ঘোরাঘুরি করছে, ঘুরতে 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 দেখে যে একজন মানুষ, তার বাড়িতে কিছু মেষ, দুম্বা, ছাগল আছে। কিছু ছাগলের খাবার কিনলেন। কিনতে 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 এতটা পরিমাণ খাবার কিনে ফেলেছে যে খাবারগুলো নিজে বহন করে নিয়ে যাওয়া তার সাধ্যের বাইরে। তাই দাঁড়িয়ে চারিদিকে তাকাতাকি করছে। কিন্তু সালমান যে গভর্নর, রাষ্ট্রনায়ক, কেউ চিনতে পারে না। কেন পারে না? তিনি ছদ্মবেশে আছে, একটা পাগলের মতো হয়ে আছে। তো জিজ্ঞাসা করলেন, বাবা তুমি চারিদিকে তাকাতাকি করে কেন? বলছে, আমি অনেকটা মাল কিনেছি, তো মালগুলো আমি একা তো বইয়ে নিয়ে যেতে পারবো না, তাই একটা কুলি খুঁজছি। কুলি মালগুলো তার মাথায় দিয়ে আমার গন্তব্যে সে পৌঁছে দেবে, আমি তাকে একটা পারিশ্রমিক দেবো। কুলি বলতে আমরা যেটাকে মুটে বলি, মাল বাবা কাজ করে। তা হযরত সালমান ফারসি বললেন, বাবা আমি তো এই বাজারের কুলি। সুবহানাল্লাহ বলুন একবার। আমি তো বাজারের কুলি, যদি তোমার মাল বহন করতে হয় আমার মাথায় তুলে দাও। সমস্ত মালগুলো একটা গাটুলি করে হযরত সালমান ফারসির মাথায় তুলে দিয়েছে। হুজুর সামনে হেঁটে চলেছে, ওই মালগুলো যার, সে বেচারে পিছন পিছন হেঁটে যাচ্ছেন। কিন্তু কেউ যে সালমানকে চিনতে পারে না এমনটি নই। কিছু কিছু মানুষ তো হুজুরকে চেনে। যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছে, রাস্তার দুধারের অসংখ্য মানুষ হযরত সালমান ফারসিকে সালাম করছেন। সুবহানাল্লাহ। হুজুর আপন মনে হেঁটে সবার সালামের জবাব দেয়, সকলের সালামের জবাব দেন। এখন যার মাল, সে পিছনে হাঁটতে হাঁটতে ভাবছে যে এই লোকটা কে, এই মানুষটাকে মানুষ কেন এত মূল্যায়ন করে, কেন এত প্রাধান্য দেয়। একজন প্রতিক্রিয়া, বাবা তোমরা এই মুটেকে, এই কুলিকে এত মূল্য দিয়েছো, এত প্রাধান্য দিয়েছো, এই কুলিটা কে বাবা? জিজ্ঞাসা করলেন। তো যে তুমি চেনো না? বলছে না তো। যে মালগুলো কার? বলছে আমার। আমি অনেক মাল কিনেছি, নিজে বইতে পারবো না, তাই কুলি খুঁজলাম। উনি বললেন আমি কুলি, তাই ওনার মাথায় তুলে দিয়েছি, কিছু পারিশ্রমিক আমি তাকে দেবো। পথিক বললেন, হতভাগা, তুমি চিনতে পারলে না, চেনার চেষ্টা করলে না, কাউকে একবার জিজ্ঞাসা করলে না, জানলে না, যার মাথায় তুমি মাল তুলে দিয়ে যাকে তুমি কুলি বানিয়েছো, যার রাজ্যে তুমি বসবাস করছো, ইনি তো অন্য কেহ নাই, প্রিয় নবীর সাহাবী হযরত সালমান। তুমি সালমানকে তুমি কুলি বানিয়েছো, আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের রাষ্ট্রদূত, তুমি তাকে কুলি বানিয়েছো। আছাড় খেয়ে সালমান ফারসির দুটি পায়ে পড়ে গেলেন, হুজুর আমি আপনাকে বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, একটা কদম আপনাকে আগাতে দেবো না। হুজুর আমার মাথার মালগুলো নিচেই নামিয়ে দেন, নিচেই নামিয়ে দেন। হযরত সালমান ফারসি বললেন, বাবা পা ছেড়ে দাও, আমি কুলি, আসলে সবাই আমাকে জানে না, তাই মাল যখন মাথায় আমি তুলেছি, হাজারো চেষ্টা করলেও তোমার মাল মাথা থেকে নামাবো না, তোমার গন্তব্যেই পৌঁছে দিতে চাই, আমি তোমার গন্তব্যে পৌঁছে দিতে চাই। গুটি 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 পায়ে হাঁটছেন, হাঁটতে 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 গন্তব্যে চলে গিয়েছে। মাথার মালগুলো নাবিয়ে নিলেন। মাথার মালগুলো নাবিয়ে নিয়েছে, বেচারি হুজুরকে কিছু পারিশ্রমিক দিতে চাইলেন। হুজুর এই পয়সা নেন, এই দিরহামটুকু নেন, আমি আপনাকে উপযুক্ত পারিশ্রমিক হয়তো দিতে পারবো না, হুজুর একটু আমার তরফ থেকে গ্রহণ করুন। সালমান বললেন, না, আমি কুলিগিরি কাজ করি, মানুষকে উপকার করি, তাই বলে উপকারের জন্য সালমান কখনো বিনিময় পাওয়ার আশা করে না। জন্য আপনি নেন, আমি দিতে চেয়েছি, আপনি নেন। হযরত সালমান বলেছিল, না বাবা, না কাকা, আমাকে পারিশ্রমিক বাবা দিতে হবে না, যেহেতু তুমি বিপদে পড়ো,
এতটা মাল সঞ্চয়, এতটা মাল মাথায় বহন করা তোমার সাধ্যের বাইরে চলে গিয়েছে, তোমার পক্ষে অসম্ভব হয়েছে। তাই তো তোমার বিপদে আমি সালমান ফারসি একটু শরীক হলাম বাবা। আমি তো তোমাকে সহযোগিতা করেছি, একটু হয়তো উপকার করেছি। আমি সালমান তোমার কাছ থেকে পারিশ্রমিক নিতে চাই না। আমি সালমান তোমার তরফ থেকে বাবা বিনিময় চাই না। যদি পারিশ্রমিক সত্যই বাবা আমাকে দিতে হয়, এতটুকু তোমার তরফ থেকে গ্রহণ করব। তবে সেটা টাকা পয়সা ধন দৌলত নয়, বড্ড জোর তুমি একটু আমি সালমানের জন্য আল্লাহ দরবারে দুটি হাত উঠিয়ে দোয়া করো। আরেকটু জোরে বলেন, আরেকটু মহব্বত করে বলেন। পারিশ্রমিক যদি নিতে আমাকে হয়, আল্লাহর কাছে একটু দোয়া করে দাও। আমি সালমানের জন্য মালিকের দরবারে একটু দোয়া করে দেখাও। দোয়া চাওয়ার উদ্দেশ্য অন্তত আমার মালিককে সালমানের ব্যাপারে এটাই বাবা বলো গো, কিয়ামতের কঠিন দিনে এতটুকু উপকারীর বিনিময়ে যদি আমার আল্লাহ সালমান ফারসিকে একটু নাজাত দেয়। রাসূলের সাহাবী সালমান পারিশ্রমিক নেব না, নিতে যদি হয় সেটা কি, একটু দোয়া করো কিয়ামতে যদি আল্লাহ আমাকে একটু নাজাত দেয়। রাসূল বলেছেন আসহাবিকা নুজুম, এক একজন সাহাবী নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবীকে অনুসরণ করা প্রিয় রাসূলকেই অনুসরণ করা হয়। আর একবার সুবহানাল্লাহ বলেন। এই সালমান ফারসি যার বাড়ি ছিল পারস্যে, সালমানের বাবা ছিল অগ্নি উপাসক, আগুনকে পুজো অর্চনা করেছে। কিন্তু সালমানের জীবনটা ছিল অত্যন্ত কষ্টের, করুণ জীবন। যে সালমান রাসূলের সাহাবী, নবী দেখা সাহাবী, সেই সালমান দোয়া চেয়েছে আল্লাহ যেন কিয়ামত আমাকে একটু নাজাত দেয়। বাবা তুমি একটু আমার জন্য দোয়া করে দাও, কলেমা পড়বো আর হুজুরের পিছন ধরে জান্নাতে যাব। এমনটি পৃথিবীর কোনো ইতিহাসে নেই, কোনো ইতিহাসে নেই। হযরত সালমান ফারসি ছিল অগ্নি উপাসকের বেটা, দেখতে ছিল সুন্দর সুশ্রী, কিন্তু নিজের বাবার কৃষ্টি কালচার কোনোটাই ভালো লাগতো না। তাই গোপনে গোপনে ঘর থেকে বার হয়ে পড়লেন যে আমি এমন একটা ধর্ম গ্রহণ করতে চাই যে ধর্মে মানুষকে চরিত্রবান শেখায়, আদর্শ শেখায়, আখলাক শেখায়, সৎ প্রবৃত্তির মানুষ হওয়া যায়। তো ঘুরতে 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 সালমান কোথায় যাবে, এক খ্রিস্টানদের গির্জায় চলে গেলেন আর নিজে খ্রিস্টান হয়ে গেলেন। ভেবেছে আমার বাবার ধর্মের তুলনায় খ্রিস্টানদের ধর্মটাই উত্তম। কিন্তু তাদের সাথে কিছুদিন ওটা বসা করতে করতে তাদের কৃষ্টি কালচার সব জেনে ফেললেন। ফেলে দেখলেন এদের কালচারটা আরো খারাপ। কোথায় যাব, কি করব, কি হয়? রাস্তার ধারে দাঁড়িয়ে, সালমানের থাকার জায়গা ছিল রাস্তার ধারে ছোট্ট একটি ঘর, ছোট্ট একটি ঘর। সেই ঘরে বসে একা একা কাঁদছেন, আমি কোথায় গেলে নিজেকে ভালো মানুষ তৈরি করতে পারবো, এটাই ছিল তার কান্না। আমি কোথায় গেলে নিজেকে আদর্শবান বানাতে পারবো। হযরত সালমান ফারসি বাবা তখনও ইসলাম আনলো না, তখনও বাবা কলেমা পড়িনি, মানানি, ইসলাম কবুল করলো না। এই চিন্তা রাস্তা ধারে বসে বসে বাধা নিয়ে নিজের ঘরে থেকে কান্নাকাটি যখন করিতেছে, কে যেন এক পথিক সালমানের ঘরের কাছে চলে এসেছে। আর পথিক সালমানকে ডেকে বলছে, ও বাবা সালমান, ওগো বাবা সালমান, নিজেকে চরিত্রবান করার জন্য, নিজেকে ভালো মানুষ বানানোর জন্য বাবাকে ছেড়ে দিয়েছ, বাবা ধর্মকে ছেড়েছ, নিজের রক্তের আপনজন সবকে বাবা তুমি ছেড়ে দিয়েছ।
নিজে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছো, এদের কৃষ্টি কালচার, এদের স্বভাব চরিত্র কোনোটাই তোমার কাছে ভালো লাগলো না। তাই তুমি ভালো একটা মানুষের সান্নিধ্য লাভ করার চেষ্টা করিতেছ। ও বাবা সালমান, যদি ভালো মানুষ বাবা পেতে চাও, যদি নিজেকে চরিত্রবান করিতে চাও, যদি নিজেকে আদর্শবান যদি বানাতে চাও, একটা মুহূর্তের ভিতরে দেরি না করে এ ঘর বাবা ছেড়ে দাও, খ্রিস্টানদের কালচার বাবা ছেড়ে দাও। ও বাবা সালমান, এই পথ দিয়ে হেঁটে 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 চলে যাও বাবা, চলে যাও। আমি সালমান কোথায় যাব? ডেকে বললেন, গো বাবা সালমান, এই পথ দিয়ে যেতে যেতে তুমি গন্তব্যে পৌঁছাবে মদিনার মসজিদে নবাবিতে। মদিনার মসজিদে নবাবিতে চলে যাও, যে মসজিদে নবাবিতে অনেকগুলি মানুষ বসে থাকা দেখতে পাবে। ও বাবা সালমান, অনেকগুলি মানুষের ভিতরে এমন একটা মানুষকে বাবা তুমি দেখতে পাবে, যে মানুষের চেহারা জ্যোতির কাছে আকাশের চন্দ্রের জ্যোতি হার মেনে যায়। যাও, যা চেহারা দেখিলি, ও বাবা সালমান, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। চলে যাও বাবা, চলে যাও। হযরত সালমান একটা মুহূর্ত দেরি না করে চললেন ঘর থেকে বাইরে বার হয়ে, গুটি 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 পায়ে চলিতে চলিতে মদিনার মসজিদে নববীতে পৌঁছে গিয়েছে। রসুলের সম্মুখে সাহাবীরা বসে আছে, আমার নবী তাদের কাছে আবেগ ভরা মনে আলোচনা বাবা করিতেছে। হযরত সালমান মদিনার মসজিদে নববীর পিলিয়ারের আড়ালে দাঁড়িয়ে আমার নবী পাকের চাঁদ চেহারার দিকে তাকিয়ে টপ 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 করে চোখের পানি ঝরায়। কাঁদছেন। চেনে না ইনি যে মোহাম্মদ, চেনে না ইনি যে নবী, শুধু চেহারা দেখে তার কলিজা ভরে গিয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডেকে জিজ্ঞাসা করলেন, কে বাবা তুমি এভাবে দাঁড়িয়ে কান্নাকাটি করো কেন? হযরত সালমান আমার নবীকে ডেকে বললেন, হুজুর আমার বাসস্থান হলো পারস্যে, আমি হলাম অগ্নি পূজাকের বেটা, আমি তো অগ্নি পূজাকের সন্তান। আমার বাবার কৃষ্টি কালচার কোনোটাই আমার কাছে ভালো লাগলো না। ইয়া রাসূলুল্লাহ, তাই নিজেকে ভালো মানুষ তৈরি করার জন্য খ্রিস্টান হয়েছিলাম, তাদের কালচার আমার কাছে ভালো লাগলো না। কে যেন আপনার সন্ধান আমাকে দিয়েছে, কে যেন আপনার ঠিকানা আমাকে দিয়েছে, তাই গুটি গুটি কদমে চলিতে চলিতে আপনার দরবারে হাজির হয়েছি। আপনার পবিত্র চেহারা দেখার সাথে সাথে আমি সালমানের কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গায় আমি সালমান আর যেতে চাই না। আপনার পবিত্র দুখানি হাতের সাথে আমার হাত মিলিয়ে তাওহীদের বাণী পড়ে আমি সালমান আপনার দলের সদস্য হতে চাই। আমি ভালো মানুষ হতে চাই, আমি আদর্শবান হতে চাই। হযরত সালমান ফারসি কলেমা পড়লেন, মুসলমান হলেন, ঈমান আনলেন, রাসূলের সেবা খেদমত করলেন একটানা 10 বছর। রাসূলের কাছে অনেক ওয়াজ শুনেছে, অনেক নসিহত শুনেছে, উপদেশ অনেক মানে শুনেছেন। 10টা বছর প্রিয় নবীর খেদমতে ছিলেন। খেদমত করিতে 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 হযরত সালমান ফারসির কাছ থেকে তাম পৃথিবীর মাটি থেকে প্রিয় নবী বিদায় নিলেন, ইন্তেকাল করেছে। রাসূল বিদায় নিয়েছে, সাহাবীরা শোকাহত হয়ে গেল। বিদায় নিলেন, প্রিয় নবীর মাজার হয়ে গেল, মাটি হয়ে গেল, কবর হয়ে গেল। রাসূলের পরে মদিনার গভর্নর হয়েছিল সেই হযরত আবু বকর। কিন্তু বাবা ছেড়েছে, মা ছেড়েছে, প্রতিবেশী আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে। সালমানের তো কিছু নাই, না আছে জমি জায়গা, না আছে বাড়িঘর। গোটা দিন মসজিদে নবাবিতে আল্লাহর ইবাদত মশগুল থাকে, আর রাতের আধারে কোনো কোনো সময় জঙ্গলে, কোনো কোনো সময় বড় বড় প্রাচীরের গায়ে
বাকি রাতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও মুসলমান ভাই আমার, নবীর সাহাবীরা হযরত সালমানকে ডেকে বললেন, ওগো বাবা, ওগো ভাই সালমান, ও ভাই সালমান, আমার নবীর সেবা খেদমাতে 10টা বছর তুমি নিয়োজিত ছিলে ভাই। তুমি 10টা বছর নিয়োজিত ছিলে। নবী আমাদের মাঝে না গায়, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ দিদারে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওগো ভাই সালমান, শখ একটু আমার আশা, তোমার বাসভবনে যেতে চাই, আমাকে নিয়ে চলো, আমি তোমার মেহমান হতে চাই। হযরত সালমান বললেন, ভাই সাহাবা, ও ভাই সাহাবা, না 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 কাকা, আমার বাসভবন আমি নিয়ে যেতে পারি না, আমি তোমাকে মেহমান রূপে গ্রহণ করিতে পারি না। সাহাবী আবার ডেকে বললেন, ভাই সালমান, মেহমানদারি করা আমার নবী বড় ভালোবাসতেন, মেহমানদারি করা এটা তো আমার নবী পাকের সুন্নাত, যে নবীর সান্নিধ্যে 10টি বছর ভাই কাটিয়েছো, কেন তুমি সেই নবীর আদর্শ ভোলা হতে চেয়েছো? হযরত সালমান বললেন, ও ভাই নবীর সাহাবী, ওগো নবীর সাহাবী, মেহমানদারি করার শখ আমার আছে ভাই, মেহমানদারি করার ইচ্ছা বানাচ্ছে, কিন্তু আমি সালমান, আমার কোনো ঘর না গাই, আমার কোনো বাড়ি নাই, আমার কোনো বাসস্থান নাই, গোটা দিন মদিনার মসজিদ নববী থেকে আমি সালমান আল্লাহর ইবাদতে মশগুল থাকি। শুধু একটাই চিন্তা হয়, কিয়ামতের দিনে আল্লাহ পাকের দরবারে যদি আমি নাজাত পেয়ে যাই। ও নবীর সাহাবী, আমার কোনো ঘর নাই, বাড়ি নাই। হযরত সালমানকে জিজ্ঞাসা করলেন, ভাই সালমান, আরাম বিশ্রাম কেমন করে করো? বলে, যখন রাতের আধার এসে যায়, ক্লান্ত ক্লান্ত ভাব এসে যায়, আমি বড় বড় গাছের গোড়ায় চলে যাই, বড় বড় প্রাচীরের গোড়ায় চলে যাই, পাহাড়ের পাদদেশে চলে যাই, আমি বসি না গোটা রাত আমি প্রাচীরের গায়েতে, পাহাড়ের গায়েতে, বৃক্ষের গায়েতে, গাছের গায়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগিয়ে আমি আল্লাহর ইবাদত করি। ও ভাই ওগো ভাই নবীর সাহাবী, ওগো ভাই সাহাবী, ইবাদত করিতে যখন আমার তন্দারা ভাব এসে যায়, আমি সালমান দাঁড়ানো অবস্থায় মাথাটা নিচু করে ঘুম ঘুম অনুভব করি। আমার বাড়ি নেই। ও ভাই সালমান, কেন তোমার ঘর নাই? কেন তোমার বাড়ি নাই? কেন তোমার বাসস্থান নাই? আমার নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবীর জবানে আমি সালমান শুনেছি, সোনার নবী বলেছে, মানুষের জীবনের বড় শত্রু হলো দুনিয়া। আমার নবী বলেছে, দুনিয়া মানুষকে আল্লাহ ভোলা বানায়। আমার নবী বলেছে, দুনিয়া মানুষকে নবী ভোলা বানায়, দুনিয়া মানুষকে কোরআন ভোলা বানায়, দুনিয়া মানুষকে আমল ভোলা বানায়, দুনিয়া মানুষকে পরকাল ভোলা বানায়, দুনিয়া মানুষকে জান্নাত ভোলা বানায়। দয়ার নবী বলেছে, দুনিয়া কেবলমাত্র মানুষের জাহান্নামের ঠিকানা দেয়। ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, যে দুনিয়া মানুষকে আল্লাহ থেকে দূরত্ব করে দেয়, যে দুনিয়া, যে জমিন মানুষকে আল্লাহ থেকে দূরত্ব করে দেয়, কোরআন থেকে দূরত্ব করে দেয়, আল্লাহর জান্নাত থেকে দূরত্ব করে দেয়, যে জমিন মানুষের সাথে এত শত্রু করে, মানুষ সেই জমিনকে কখনো বন্ধু বলে গ্রহণ করিতে পারে না, বন্ধু বলে মানিতে পারে না। যে জমিন আল্লাহ ভুলিয়ে দেয়, আমি সেই জমিনের বুকে কোনো বাসস্থান বানাতে চাই না। রাসূল বলেছেন, দুনিয়া মানুষকে আল্লাহ ভুলিয়ে দেয়। যে দুনিয়া মানুষকে শত্রুতার চোখে দেখে, কেমন করে মানুষ সেই দুনিয়ার প্রেমে পাগল হয়ে যায়। আর দুনিয়ার মোহে পাগল হতে গিয়ে মানুষ নিজের আল্লাহকে ভুলে যায়। ঠিক না ভুল কথা বলেন? মানুষ সব দৌড়াচ্ছি আমরা দুনিয়ার লোভে, দুনিয়ার মায়ায়, দুনিয়ার স্বার্থেই পাগল। নিজের আমল, নিজের ইবাদত
আল্লাহর সাথে আমার কতটা সম্পর্ক, নিজের ইমানের উপরে নিজেকে কতটুকু আমি অটল করতে পেরেছি, সত্যকারের আমি কবুলিয়াত ইমানদার হতে পেরেছে কি পারিনি, কবরে সওয়ালের জবাব দিতে পারবো কিনা, কবরে শান্তি নাজাত আর আরাম পাবো কিনা, ও ধারণা মানুষের নেই, ও চেতনা মানুষের নেই। শুধুই মাত্র কেবলমাত্র আমাদের ভিতরে চেতনা ফুটে উঠেছে, দুনিয়ার স্বার্থ দৌড়াও, ভবিষ্যৎ তৈরি করো। পৃথিবীতে বাঁচতে গেলে অর্থের প্রয়োজন আছে, আছে না নাই? কথা বলেন, অর্থের প্রয়োজন আছে, কিন্তু তোমার অর্থ যেন অনর্থের কারণ না হয়ে যায়। হায় রে অর্থ, আজ তুই অনর্থের কারণ হলি। অর্থ যেন তোমাকে দংশন না করে। অর্থ তোমার পিছনে ছুটুক, দুনিয়া তোমার পিছনে ছুটুক, তুমি দুনিয়ার পিছনে ছুটো না। তুমি এমন একটা মানুষ তৈরি হয়ে যাও, তামাম জমিন, তামাম পৃথিবীর সব মখলুকত খোদা পাকের তরফ থেকে তোমার গোলাম হয়ে যাবে। তুমি কেন জমিনের গোলাম হবে? তুমি কেন মানুষের গোলাম হবে? তুমি কেন পশুর গোলাম হবে? তুমি কেন আর অন্য কিছুর গোলাম হবে? তুমি এমন একটা মানুষ তৈরি হও, বাঘ তোমার গোলাম হবে, সাপ তোমার গোলাম হবে, তামাম জমিন, তামাম মখলুকাত তোমার গোলাম হয়ে যাবে, এমন একটা মানুষ তৈরি হও। আমাদের ভিতরে সেই চেতনা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি না। সালমান ফার্সি বললেন, যে জমিন আল্লাহ ভুলিয়ে দেয় সেই জমিন আমি কখনো ঘর বানাতে চাই না। জমিনের উপকার আমি সালমান নিতে চাই না। সেইভাবেই সালমান ফার্সি জীবন কাটাচ্ছে। কাটাতে 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 হযরত আবু বকর ইন্তেকাল হলেন। আবু বকরের পরে মদিনার খলিফা হলেন রাসূলের সাহাবী হযরত উমর। আর সেই উমরের জামানাতে দেখতে পাওয়া যায়, উমরের জামানায় সালমানের ব্যবহারে হযরত সালমান ফার্সিকে মাদিয়ান শহরের গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যারা ঘর নাই, বাড়ি নাই, বাসস্থান নাই, আরামের খাট নাই, বিছানা নাই, বালিশ নাই, কাঁথা নাই, কিছুই যার নাই, সেই মানুষটা হলো মাদিয়ানের গভর্নর। সেই জামানাতে 30,000 মানুষ ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, হযরত নবী শুআইব আলাইহিস সালামকে যে মাদিয়ান শহরে আল্লাহ নবী করে পাঠিয়েছিল, যে মাদিয়ান শহরে নবী শুআইবের জামানায় আল্লাহ ধ্বংস করে দিয়েছিল, মরুভূমি করে দিয়েছিল আল্লাহর আদেশকে লঙ্ঘন করাতে, সেই মাদিয়ানের গভর্নর হলেন হযরত সালমান ফার্সি। তিনি রাজ্যের কাজ করে, দেশের জনগণের কাজ করে, উপকারের কাজ করে, মানুষের সুবিধা অসুবিধা, সুখ দুঃখের ভাগিদার হন। এইভাবে রাজ্য চালাতে 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 হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি তার রাজসভায় রাজকর্মচারীদের ডেকে বললেন, আজকে তো সালমান ফার্সি মাদিয়ানের গভর্নর, রাষ্ট্রনায়ক। সালমান ফার্সি বলেছিল পৃথিবীতে ঘর বানাতে চাই না, অর্থ বাড়াতে চাই না। রসুল যেহেতু বলেছে অর্থ মানুষের ইমানকে দুর্বল করে দেয়, অর্থ মানুষের ইমান দুর্বল করে, অর্থ মানুষকে আল্লাহ ভুলিয়ে দেয়। সালমান বলেছিল যে আমি আমার জীবনে এতটা অর্থ করব না যে অর্থ আমাকে গোলাম বানিয়ে ফেলে। সালমান এখন তো গভর্নর, সালমান প্রতি মাস গেলে 5,000 দিরহাম করে পায়। কত? সেই জামানায় 5,000 দিরহাম। এত টাকা মাস গেলে রোজগার করছে, কামাই করছে সালমান ফার্সি। তার অর্থ সম্পদ, টাকা পয়সা, বর্তমান তার বাসস্থান। চলো আমি উমর দেখতে চাই, আমার সাথে সবাই তোমরা চলো। একটি কাফেলা দল তৈরি করলেন, চললেন, চলছে মাদিয়ানে। আগে খবর দিয়েছে সালমান ফার্সি, মেহমানদারির জন্য তাদের সুন্দর ব্যবস্থা করলেন। প্রিয় নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাফেলাদার বাকি সাথীদেরকে নিয়ে মাদিয়ানে বাবা পৌঁছে গিয়েছে। হযরত সালমান ফার্সি রাজ দরবারে তাদের জন্য বসার ব্যবস্থা করেছে, মেহমানদারির ব্যবস্থা করেছে,
সব কিছু বাবা হয়ে গেল। এক জায়গায় বসে আলাপ আলোচনা করিতেছে, রাজ্য কেমন চলে না চলে। হযরত ওমর সালমানের কাছ থেকে ডেকে 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 বাবা সব শোনে। মূলত উদ্দেশ্য ছিল সালমানের বাসস্থান দেখা, উদ্দেশ্য ছিল সালমানের বর্তমান সময়ের অর্থগুলি দেখা। আলোচনা করিতে করিতে হযরত সালমান ফারসিকে ডেকে বললেন, হযরত ওমর বললেন, ও ভাই সালমান, ও গো ভাই সালমান, তুমি তো বলেছিলে পৃথিবীতে তুমি ঘর বানাবে না, তুমি তো বলেছিলে পৃথিবীতে অর্থের গোলাম তুমি হবে না, অর্থ তুমি বানাবে না। আজকের তুমি মাদিয়ানের গভর্নর হয়েছো, প্রতি মাসে গেলে 5,000 দিরহাম তুমি পারিশ্রমিক হিসাব উপার্জন করিতেছ। আমি ওমর তোমার অর্থ দেখিতে চাই। আজকের মাদিয়ানের রাষ্ট্রনায়ক সালমান ফারসির দরবার বাড়ি দেখতে চাই, তোমার বাড়িতে নিয়ে চলো আমাকে। বলছে ভাই আপনি আমার বাড়িতে যাবেন? বলে হ্যাঁ চলেন, নিয়ে যাচ্ছি। রাজদরবার ছেড়ে দিলেন, ছেড়ে টুক 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 করে কাফেলা নিয়ে হাঁটছে ফাঁকা মরুভূমির উপর দিয়ে। চলিতে 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 একটা বড় বৃক্ষ একটি গাছের গোড়ায় পৌঁছে গিয়েছে, যে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বলছে ভাই চলো। বলছে ভাই ওমর এই যে গাছের গোড়া? বলছে হ্যাঁ। বলছে মাদিয়ান শহরের যে রাষ্ট্রনায়ক রাষ্ট্রদূত সালমান ফারসি? বলে হ্যাঁ। বলছে মাদিয়ানের প্রধানমন্ত্রীর বাসস্থান হলো এই গাছের গোড়া। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। বর্তমানের নেতা কেমন? এরা মানুষের টাকা খেতে খেতে রাস্তার ইট খায়, পাথর খায়, রড খায়, শিক খায়, বালি খায়। হাসেন নাকি 4টে পাকস্থলী। বর্তমান জমানার নেতা যে কত পাকস্থলী আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এরা যা খায় সব হজম হয়ে যায়। ভুল বললাম? কথা বলেন। এরা সব খায়, হাঁসও পর্যন্ত বর্তমান জমানার নেতাদের কাছে হার মেনেছে। এরা রাস্তার ইট বালি খেয়ে পাইলে আল্লাহর রহমতে অসুবিধা হয় না, কেননা 4 আঙুল কপাল বাঁধে, বাকি শত পেট। যত ঢোকাবে বস্ত্র তো ফাটবে না, মাল থেকেই যাবে। হযরত ওমর অবাক অবাক। বলছে এই তোমার বাড়ি? বলে হ্যাঁ এই। ও ভাই ওমর, যখন আমি আমার রাজ্যের কাজ করি, আমার দেশের কাজ আমি সালমান ফারসে করি, আমি রাজদরবারে তখন বসে যাই। যতক্ষণ আমি দেশের কাজ করি, আমি যতক্ষণ আমার রাজ্যের কাজ করি, তখন আমি রাজসিংহাসনে বসে থাকি। ও গো ভাই ওমর, যখন রাজ্যের কাজ আমার দেশের কাজ শেষ হয়ে যায়, একটা মুহূর্তের জন্য নিজের কোনো কাজের জন্য আমি রাজপ্রাসাদ আমি নিজের জন্য কখনো এতটুকু সময় ব্যবহার করি নাই। ও গো ভাই ওমর, যখন আমার ছুটে গিয়ে যায়, সাথে সাথে রাজ দরবার ছেড়ে দিয়ে গিয়ে প্রখর রৌদ্রে মরুভূমির বালুর উপর দিয়ে হেঁটে 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 গিয়ে আরাম বিশ্রামের জন্য আমি সালমান আমার গাছের গোড়ায় চলে আসি। এখানে আরাম বিশ্রাম আমার। হযরত ওমর বললেন, তো তুমি আরাম বিশ্রাম করো, বালিশ, কাঁথা, কম্বল, বিছানা, এগুলো মানুষের প্রয়োজন হয় না? হয় না? প্রতি মাস গেলে যে 5,000 টাকা 5,000 দিরহাম পারিশ্রমিক পাও, সেগুলো কোথায়? ও ভাই ওমর, প্রতি মাস গেলে দেশের জনগণ রাজকোষ থেকে আমি সালমান আমাকে 5,000 করে দিরহাম তারা আমাকে পারিশ্রমিক হিসাবে দিয়ে থাকে। আমি আমার জীবনে একটা দিন একটা মুহূর্তের জন্য আমার পারিশ্রমিকের একটা পয়সা নিজের ব্যবহারে লাগাই নাই। আমি জীবনে কোনো দিন খাই নাই, গায়ে কোনো জুব্বা বা পোশাক আমি ব্যবহার করি না। যে জনগণ আমাকে পারিশ্রমিক দেয়, আমি সালমান ফারসি তাদের দেওয়া অর্থ আমার পারিশ্রমিকের পয়সা গোটা মাদিয়ান শহরের গরিব অসহায়কে দান করে থাকি। ওটাও আমি নিই না, আমার প্রয়োজন নাই, আমি মোটাও নিই না। সরকার আমাকে দিয়েছে,
সরকার আমাকে চেনে, তুমি তোমার গ্রামের তোমার দেশের জনগণকে এইটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, দেখে দেখে দাও, গরিব দেখে দেখে দাও। সরকার আমাকে চেনে, আমি নিলাম, নিয়ে মোটামুটি কলেজা পর্যন্ত খেতে খেতে যখন আর হবে না, এবার খালি হজম হতে পারে, এই তো 2 টাকা দিলো একটা বলতে লাগি না, বদ হজম যতক্ষণ না হবে ততক্ষণ খাবে, খেয়ে দিয়ে আর উপায় নেই, এইবার তুই নে। এই তো আমাদের দেশের অবস্থা। ও ভাই সালমান, এই গাছের গোড়া গায় তুমি মাদিয়ান শহরের রাষ্ট্রনায়ক হয়ে আরাম বিশ্রাম করো ভাঙা গায়, বিছানা নাই, বালিশ নাই, কাতা কম্বল তোমার কিছুই নাই, আমি কিছুই তো দেখতে পাই না, তোমার অ্যাসেট বলে কে কিছু নাই। হযরত সালমান বললেন, ভাই ও মাগান, ও ভাই ও মাগান, আমার জীবনে আমি যত অ্যাসেট সঞ্চয় করেছি, সংগ্রহ করেছি, সমস্ত অ্যাসেট আমি আমার গাছের গোড়ায় রেখে দিয়েছি। একবার তালাশ করে দেখে নাও সালমান ফারসির কত আছে, কত সম্পদ আছে দেখে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের গোড়ায় বাবা তালাশ করলেন, আর তালাশ করে দেখতে পেলেন ওই গাছের গোড়া থেকে একটি বাবা মোটা পাথর আছে, একটি পাথর পেয়েছে। হযরত ওমর আবার তালাশ করলেন, গাছের গোড়ায় বাবা একটি জামা পেয়েছে। হযরত ওমর আবার তালাশ করেছে, ওই গাছের গোড়ায় একটি পানির মশক পেয়েছে। হযরত ওমর আবার তালাশ করলেন, বাবা 4র্থ নম্বরে গাছের গোড়ায় একটি জব পেশাই করা জাতা পেয়েছে, পেয়ালা পেয়েছে, আর কিছু গাছের গোড়ায় নাই। ও ভাই সালমান, গাছের গোড়ায় পাথর দেখা যায়, জব পেশাই করা জাতা দেখা যায়, একটি জামা খুঁজে পাওয়া যায়। ও গো ভাই সালমান, এই গাছের গোড়া থেকে একটি পেয়ালা পাওয়া যায়, পানির মশক পাওয়া যায়, এই ছাড়া তার কিছু পাওয়া যায় না। সালমান বললেন, এটাই হলো আমার অর্থ, এটাই হলো গোটা জীবনের সালমানের সাথী, আর কিচ্ছু নেই। কেন? রাসূল বলেছেন, অর্থ তোমার যত বাড়বে আল্লাহর যে হিসাব তোমার তত বাড়বে। দুনিয়ার অর্থ ভোগ বিলাস করতে যে যদি আল্লাহর কাছে আসামি হই, তাহলে অর্থ তো অনর্থের কারণ হবেই, হবে না? হবে না? তাই চেষ্টা করি অর্থ কমিয়ে রাখা, সম্পদ কমিয়ে রাখার উদ্দেশ্য আমার আল্লাহর কাছে যদি একটু নাজাত পাই, যদি একটু নাজাত পাই, অন্য কোন আশা নেই। দুনিয়ার কোনো ভোগ বিলাসিতা কিছুই আমি সালমান বুঝি না, চিনি না, জানি না, কেবলমাত্র বুঝি আমার আল্লাহকে খুশি করা, আর কিছু নাই। ও ভাই সালমান, বিছানা নাই, কাঁথা কম্বল নাই, আরাম বিশ্রাম কেমন করে করো ভাই? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরকে ডেকে বললেন, ওগো ভাই ওমর, সব আমার গাছের গোড়ায় আছে, আসলে তুমি কিছুই বুঝতে পারো নাই, ভাই সালমান আমাকে বলে বুঝিয়ে দাও। সালমান ফারসি ছোট্ট নসিহত করেছে, ও ভাই ওমর, আমার নবীর খেদমাতে আমি সালমান 10টি বছর ছিলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার 53 বছর বয়সে 6 বছরের আয়েশাকে বিবাহ করেছিল। আম্মা জান আয়েশার যখন 9 বছর বয়স হয়েছে, 9 বছরের আয়েশাকে নবী আমার ঘরেতে নিয়ে যায়। ওগো ভাই ও মা, আমার নবীর ঘরে আয়েশা যখন চলে যান, আম্মা জান আয়েশা প্রথমে তো ভেবেছিল আমার পূর্বে আমার নবীর কত বিবি ছিল, আমার নবীর ঘরে অনেক মাল আছে, আমার নবীর সংসার, আমার নবীর ঘর সাজানো গোছানো। হযরত আম্মা জান আয়েশা বর্ণনা করেছে, আমার নবীর ঘরে আমি আয়েশা যখন আসলাম, আসা মাত্র প্রথমে দেখলাম আমার নবীর ঘর এত ছোট্ট, আমার নবীর ঘর এত সংকীর্ণ। আমার নবী যদি ঘরেতে শুয়ে যায়, একটি ডাল আমার নবীর মাথায় লেগে যায়, আর একটি ডাল আমার নবীর পায়ে লেগে যায়। এত ছোট্ট জায়গা, আমার নবী
নবীর ঘর বাবা আরামে ছিল না। আম্মা জান আয়েশা বলেছে খেজুর পাতা দিয়ে আমার নবী ঘরের দেওয়াল বানিয়েছে, খেজুর পাতার বেড়া দিয়ে ঘরের চারিদিকে ঘেরাঘিরি করেছে। নবীর ঘরে দাঁড়ালে রাতের আকাশের চাঁদ তারকাগুলি আমি আয়েশা সব দেখতে পেতাম। হযরত সালমান বললেন, ও বায়ু মা আম্মা জান আয়েশা আমার নবীর ঘরে যেই না প্রবেশ করেছে, যেহেতু পূর্বে ভেবেছে আমার নবীর সাজানো গোছানো সংসার, ঘরে ঢোকা মাত্র হযরত আয়েশা দেখতে পায় আমার নবীর ঘরে একটি ছেঁড়া পাটা ছোট্ট কম্বল আছে। 2 নম্বরে আম্মা জান হযরত আয়েশা আমার নবীর খেজুর পাতা দিয়ে তৈরি করা একটি ছেঁড়া চাটা পেয়েছে। 3 নম্বরে জব পেশাই করা আমার নবীর ঘরে একটি বাবা জাতা পেয়েছে। 4র্থ নম্বরে একটি পানির মশক পেয়েছে। 5 নম্বরে আমার নবীর ঘরে আম্মা জান আয়েশা একটি পেয়ালা পেয়েছে। 6 নম্বরে আম্মা জান হযরত আয়েশা আমার নবীর ঘরে একটি ছোট্ট কাঠের বোঝা পেয়েছে। এই ছাড়া আমার নবীর ঘরে আর কিছু নাই। আমার নবীর ঘরে অর্থ সম্পদ ছিল না, কিন্তু আমার নবীর ঘরে আল্লাহর রহমত দিয়ে ভরা ছিল। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঠের বোঝাটা 2 হাতে তুললেন আর বুকের সাথে জড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার ঘরে খেজুর পাতা চাটা পেলাম, জব পেশাই করা জাতা পেলাম, পেয়ালা পেলাম, পানির মশক পেলাম, একটি ছোট্ট ছেঁড়া ফাটা কম্বল পেলাম, আর কিছু নয়, আর একটি আমি কাঠের বোঝা পেলাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আয়েশা জানতে চাই আপনার ঘরের ভিতরে কাঠের বোঝা কেন? এই কাঠের বোঝা আপনি কি করেন জানতে চাই। নবী আমার বিবিকে ডেকে বললেন, ও বিবি আয়েশা, ও গো বিবি আয়েশা, আমার ঘরে তুমি যে কাঠের বোঝা পেয়েছো, ওই কাঠের বোঝাটা হলো আমি রাসূলুল্লাহ আর মাথার বালিশ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 2 চোখ ভরা বাবা পানি জাজ্জার করে কেঁদে বললেন, আল্লাহ আপনাকে দোজাহানের বাদশা করেছে, আল্লাহ আপনাকে তামাম নবী সরদার করেছে, আল্লাহ আপনাকে নবীদের ইমাম করেছে, আপনার ঘরে কাঠের বোঝা একটি আরামের বালিশ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাঠের বোঝাটা আপনি বালিশ হিসাবে ব্যবহার করেন, এই কাঠের বোঝায় মাথা রাখলে আপনার কি কষ্ট হয় না? মাথার জ্বলন যন্ত্রণা কি আপনার হয় না? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে ডেকে বললেন, ও বিবি আয়েশা, গোটা দিন আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দ্বীনের কাজ করি, আল্লাহর দাওয়াতের কাজ করি, রাতের আধারে আরাম বিশ্রামে যখন আমি ঘরেতে প্রবেশ করি, আয়েশা আমার ঘরে শুয়ে জাগাই আর কাঠের বোঝা জাগাই মাথা রাখি, বালিশ হিসাবে ব্যবহার করি। আমার কম্বলটা দেখে নাও। আম্মা জান আয়েশা বললেন, আমার নবীর কম্বল এত ছোট ছিল, মাথা ঢাকতে গেলে পা ঢাকে না, পা ঢাকতে গেলে মাথা ঢাকে না, তাতে কম্বল ছেঁড়া, এত ছোট্ট কম্বল। আমার নবী বললেন, আয়েশা এই কাঠের বোঝায় আমি রাসূলুল্লাহ যখন মাথা রাখি আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, আমার শরীরের যন্ত্রণা শুরু হয়ে যায়। যখন মাথার যন্ত্রণা শুরু হয়, মুহাম্মাদের 2টি চোখ দিয়ে টপ 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 করে আল্লাহ দরবারে পানি ঝরে যায়। আমি রাসূলুল্লাহ তখন কাঁদি। ও বিবি আয়েশা, যখন আমার মাথার যন্ত্রণা শুরু হয়, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আমার আল্লাহকে সেই কথাটাই বারবার বলি, আল্লাহ আল্লাহ তোমার মুহাম্মদকে তুমি দোজাহানের বাদশা করেছো, তোমার মুহাম্মদকে দোজাহানের বাদশা করেছো, তামাম নবীদের সরদার ইমাম বানিয়েছো। আল্লাহ মুহাম্মদকে তুমি দোস্ত বলে গ্রহণ করেছো, মুহাম্মদকে আল্লাহ তুমি বন্ধু বলে গ্রহণ করেছো। আল্লাহ তোমার বন্ধুর ঘরে যদি
এত অভাব হয়, আল্লাহ তোমার বন্ধুর ঘরে যদি এত কষ্ট হয়, না জানি তোমার বন্ধুর উম্মাতিদের ঘরে কত কষ্ট। ও বিবি আয়েশা, তাই আল্লাহ দরবারে চোখের পানি ঝরাই, আল্লাহকে ডেকে ডেকে বলি, আল্লাহ তামাম পৃথিবীর উম্মাতিদের সংসারে যত অভাব, সংসারে তাদের যত কষ্ট, সমস্ত অভাব তামাম কষ্ট তোমার মুহাম্মাদের ঘরেতে দিয়ে দাও, উম্মাতিদের কষ্ট দিও না। আর একটু জোরে বলবেন না? আরো জোরে বলেন। আমি সেই নবীর উম্মাত যে রাসূল বলেছেন, আলা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আল্লাহ আমাকে শেষ নবী করেছে, আমার পরে আল্লাহ কাউকে নবী করবেন না। আমি সেই নবীর উম্মাত যে রাসূল বলেছে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ প্রত্যেকের জন্য ততক্ষণ জাহান্নাম হারা জান্নাত হারাম করবে যতক্ষণ নবী মুহাম্মাদের উম্মাতিকে আল্লাহ জান্নাতি না বানাবে। অর্থাৎ রাসূল বললেন, আল্লাহ সর্বপ্রথম আমার উম্মাতিদের আল্লাহ জান্নাতি করবে। সুবহানাল্লাহ বলেন। এত প্রাধান্য আমার, এত মর্যাদা আমার, অথচ নবীর প্রাধান্য নবীর মর্যাদা কাছে নাই। কেরা কবে নবীর গাল যেছে তাই নিয়ে লাপালাপি করব, বিরাট নবীর ভক্তি দেখালাম, আসলে রাসূলের আদর্শ তার ভিতরে কিচ্ছু নাই, একদম মুনাফিকি চরিত্র। মুনাফিকি চরিত্র যদি না থাকতো উমারকে মারতে পারতো না, মুনাফিকি স্বভাব যদি না থাকতো উসমানকেও মারতে পারতো না। আবেগে পাগল নই, কাজে পাগল হতে হয়। কাজে পাগল হও, আবেগে নই। আবেগের অস্তিত্ব বেশি দিন থাকে না, বেশিক্ষণ চলে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কতটুকু মহব্বত আমার রাসূলের প্রতি আমি দেখিয়েছি বাস্তবে, আপনি বাস্তবে মিলিয়ে নেন রূপটা। রাসূল বললেন, যখন মাথার যন্ত্রণা হয় আমি তখন বলি, আল্লাহ মুহাম্মাদের যদি এত কষ্ট হয় ঘরে, মুহাম্মাদের উম্মাতিদের ঘরে কত কষ্ট, সমস্ত উম্মাতিদের অভাব কষ্ট আল্লাহ তুমি মুহাম্মাদকে দাও, মুহাম্মাদের ঘরে দাও। আল্লাহ আমার উম্মাতিদের তুমি ক্ষমা করে দাও, তাদের অভাব থেকে আল্লাহ তুমি নিষ্কৃতি দাও। সুবহানাল্লাহ। রাসূল আমাদের ভালাই চেয়েছে, কিন্তু সেই রাসূলের মহব্বত মুখে আছে, অন্তরে নাই। ও মুসলমান, আমার নবীর কথাগুলি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সব হযরত ওমরকে শোনালেন, আর ডেকে 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 বললেন, ও ভাই উমার, ওগো ভাই উমার, আমার নবী গোটা জীবন কাঠের বোঝা মাথায় দিয়েছে, স্বস্তির জায়গা পেল না, শান্তির জায়গা পেল না, আরামের জায়গা পেল না। আমার নবী কাঠের বোঝা বালিশ হিসাবে ব্যবহার করেছে। সেই নবীর আমি 10টি বছর সেবা খেদমত করিলাম, এত কষ্ট নবী আমাদের কাছে নাই। আমি সালমান আরামের বালিশে কেমন করে মাথা লাগাই, আমার নবী বালিশ হিসাবে যেমন কাঠের বোঝা ব্যবহার করেছে, আমি সালমান গাছের গোড়ায় একটি পাথর রেখে দিয়েছি, সংগ্রহ করেছি। এই পাথরটা আমি সালমান মাথা বালিশ হিসাবে ব্যবহার করি। মোহব্বত, প্রেম, এই তো আন্তরিকতা, এই তো ভালোবাসা। এই যে পাথর, এটা মূলত পাথর নই, তোমাদের কাছে পাথর হলো, আমি সালমানের কাছে আমার মাথার বালিশ। বোঝা গেল না? আমার কাছে আমার মাথার বালিশ, তোমার বিছানা কাঁথা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ও ভাই উমার,
ও ভাই ও মা গাগার, আমার নবী বলেছে অর্থ তোমার যত বাড়বে আল্লাহ দরবারে হিসাব তত তোমায় বেড়ে যাবে, অর্থ যত তোমার কম হবে আল্লাহর কাছে হিসাব যাবা প্রশ্ন ততই তো তোমার কম হয়ে যাবে। আমি সালমান ফারসি আমার গোটা জীবনের একটি জামা ছাড়া দ্বিতীয় জামা নাই, গোটা জীবনের একটি জামা ছাড়া দ্বিতীয় জামা নাই। এই জামাটা পরিতে 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 যতক্ষণ পরার অনুপযুক্ত না হয় ততক্ষণ আমি দ্বিতীয় জামা বানাই নাই। ফেলে দিলে কেউ ব্যবহার করতে পারবে না, কোনো কাজ আসবে না, তখন আমি আর একটি পোশাক বানাই। ও ভাই ও মা গাগার, আমার গায়ের জামা দেখতে পাও ভাগাই, এই জামা পরিধান করে এই পোশাক পরিধান করে আমি সালমান ফারসি রাজ দরবারে চলে যাই। আমি রাজকোষের কাজ করি, আমি দরবারে কাজ করি। আমি সালমান রাজ দরবার ছেড়ে যখন আমি চলে আসি, আমি কোরআন তেলাওয়াতে যখন বসি সেই জামাটাই পরিধান করে কোরআন পড়িতে বসি। আমি আল্লাহর ইবাদত ও নামাজে যখন দাঁড়িয়ে যাই একই জামা পরে আল্লাহর ইবাদত ও নামাজে দাঁড়িয়ে যায়। ও ভাই সালমান, ও গো ভাই সালমান, যখন আরাম বিশ্রামের প্রয়োজন মনে করি আমার বিছানা নাই, বিছানা নাই, বিছানা নাই, আল্লাহর জমিনে আমি সালমান আমার গায়ের সেই জামাটা খুলে ফেলি, আমার গায়ের জামা খুলে আল্লাহর জমিনে বিছানা করে বিছাই। ও ভাই সালমান, যেটা আমার গায়ের জামা ওটাই হলো আমার শুয়ে যাওয়ার জন্য বিছানা। আমার জামাটা আল্লাহর জমিনের বিছানা বানাই। ও গো ভাই ওমার, আমার জামা যেমন আমার আল্লাহর জমিনে আমি বিছানা করে আমি পাতি, বিছানা করে যখন বিছিয়ে দিই ওই বিছানায় শুয়ে জায়গায় আমি সালমান ফারসি বিছানায় শুয়ে যাই। আমার কাঁথা নাই, আমার কম্বল নাই ভাগায়, আমি বিছানার একটা অংশে শুয়ে জায়গায়, বাকি অবশিষ্ট যদি একটু অংশ থাকে সেই বিছানাটা একটু সাইড দিয়ে তুলে আমার গা ঢাকা, আমার দেহ ঢাকার চেষ্টা করি। আমার জামা, আমার গায়ের জামাটা বিছানা চাদর আমার গায়ের জামা হিসাবে ব্যবহার করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার জামা, এটাই আমার জন্য বিছানা, এটাই তো আমার জন্য আমার গায়ের চাদর, এটাই তো আমার জন্য কম্বল। ও মুসলমান, হাজরা তোমার বাবা কেঁদে ফেলেছে, দু চোখ ভরা পানি। ওগো ভাই সালমান, ওগো ভাই সালমান, তোমার বাড়ি ঘর নাই, তোমার বাসস্থান বাসভবন নাই, তোমার টাকা পয়সা নাই, তোমার ব্যবসা বিজনেস নাই, তুমি রাজকোষের পয়সা খাও না, দেশের জনগণের পিছনে তুমি ব্যয় করেছো। তোমার নিজের সংসার, নিজের জীবন কিভাবে পরিচালনা করা হয়, কিভাবে তুমি তোমার জীবন ভাই পরিচালনা করো বলো না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ওগো ভাই উমার, ও ভাই উমার, আমি রাজকোষের কাজ আদায় করে আমি আমার আরামের জায়গাতে, আরামের ঘরে এই গাছের গোড়ায় চলে আসি। দূরে জঙ্গল দেখতে পাওয়া যায়, ও ভাই উমার, ওই যে দূরে জঙ্গল দেখতে পাওয়া যায়, বাকি অবশিষ্ট সময়টুকু গুটি 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 পায়ে হেঁটে আমি গভীর জঙ্গলে চলে যাই। আমার আল্লাহ পাকের জঙ্গল, ওই জঙ্গলে নিয়ে আমি সালমান ফারসি জঙ্গলের গাছের শুকনা শুকনা ডালগুলি ভাঙি, আমি গাছের ডাল ভাঙি, আমি কাঠগুলো ভাঙি, সব কাটার ডালগুলি ভেঙে ভেঙে আমি নিচে নামাই। ওই ডালগুলি একটি বোঝা তৈরি করি, এক জায়গায় করি, একত্রিত করি। কিন্তু কাঠের বোঝা বাঁধিব, কাঠের বোঝা বাঁধা মতো একটা দড়ি সালমানের কাছে নাই, কাঠের বোঝা বাঁধা মতো এতটুকু দড়ি সালমানের কাছে নাই। সালমানের যদি একটা দড়ি দুনিয়াতে থেকে যায়, কিয়ামতের মহাময়দানে আল্লাহ দরবারে ওই দড়িটারও জবাব
জবাব সালমানকে দিতে হবে। জবাব যদি না দিতে পারি, নবী সাহাবী আমার পরেও আল্লাহ দরবারে আমাকে আসামি শাস্তি হবে। আমি অর্থ তাই বানাতে চাই না ভাই। ও ভাই উমার, কাঠের বোঝা বাঁধা আমার কোনো দড়ি নাই, সাথে সাথে কাঠের বোঝা বাঁধার জন্য আমার গায়ের জামা আমি সালমান খুলে ফেলি। আমার গায়ের জামাটা খুলে আমার গায়ের জামা দোহাত দিয়ে পেঁচিয়ে 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 আমার জামাটা কাঠের বোঝা বাঁধার দড়ি বানায়। ও ভাই সালমান, আমার ওগো ভাই ওমার, আমার গায়ের জামা আমি দোহাতে পেঁচিয়ে পেঁচিয়ে আমি গাঠের বোঝা বাঁধা একটি দড়ি বানাই, আর সেই জামা দিয়ে দড়ি তৈরি করে আমি আমার কাঠের বোঝা বেঁধে খালি গায়ে থেকে কাঠের বোঝা মাথায় তুলি। আমি পাগল বেসে গেলাম, আমি ছদ্ম বেসে গেলাম। মাদিয়ানের কেউ আর আমাকে চিনতে পারে না। কাঠের বোঝা মাথায় নিয়ে আমি সালমান মাদিয়ানের বাজারে চলে যাই। আর বাজারে যেয়ে আমি সালমান ফারসি এই শুকনা কাঠগুলো দেশের জনগণের কাছে বিক্রি করি। ওগো ভাই মা গাগার কাঠ বিক্রি করে সালমানের যতটুকু পয়সা হয় ওই পয়সাগুলো নিয়ে আমার আরামের জায়গাতে চলে আসি। যতটুকু খাবার আমার প্রয়োজন হয় অতটুকু খাবার কিনিতে যত কটা পয়সার দরকার হয় সেই খাবার সেইটুকু পয়সা দিয়ে কিনে অবশিষ্ট যত টাকা সালমানের কাছে থাকে আমি সালমান দিনের দিন সব টাকাগুলি গরিব অসহায়গুলোকে ডেকে ডেকে দিয়ে থাকি। কালকের খাওয়ার জন্য একটা টাকা সালমান রাখে না। আজকের খাবার আজকে পয়সা, বাকি কিছু পয়সা বাড়তি আছে আল্লাহর পথে দিয়ে দিলাম, দান করে দিলাম। সালমানের ঘরে খাবার থাকবে আর সালমানের রাজ্যের মানুষ না খেয়ে কষ্ট পাবে, আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। কালকে চিন্তা আবার কালকে। আল্লাহ তো রেজেকের জিম্মাদার। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ নিজেই তো বলেছেন সমস্ত মখলুকাতের রেজেকের জিম্মাদার আমি আল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেন। আমি খাঁটি বলে খাওয়া হয়, কষ্ট না করলে খাওয়া হয় না। মূলত উদ্দেশ্য রকম না, ওটা ভুল ধারণা আমাদের। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজরুল বাই। আল্লাহ কোরআনেই তো বলেছে তুমি আমার জমিনে ছড়িয়ে পড়ো, রুটি রুজির সন্ধান করো, রুজির জন্য ছড়িয়ে পড়ো। আল্লাহ আমাকে কাজ করতে বলেছে, ব্যবসা করতে বলেছে, রুজি আল্লাহ আমাকে সন্ধান করতে বলেছে, সংগ্রহ করতে বলেছে। আল্লাহ তো বলেছে, কিন্তু মূলত খাবাই আমি আল্লাহ। তোমার মেহনত ওটা তোমার ওসিলা। কাজ করেছো বলে খাওয়া হয়েছে ওটা নই, ওটা তোমার একটি ওসিলা। মূলত খাবাই আমি আল্লাহ। ঠিক না ভুল? আমার আল্লাহ আমাদের খাওয়াই, না খাটলে খাওয়া হয় না। এটা খানিকটা শিরকের পায়ে পড়ে যায় কিনা আল্লাহ ভালো জানে। না খাটলে যদি খাওয়া হয় না এটাই যদি বিশ্বাস হয়, তাহলে কুকুর তো কোনো কাজ করে না, 8টা-10টা বাচ্চা কি করে লালন পালন করে? ওর তো ব্যবসা নাই, চাকরি নাই, জমি জায়গা নাই, বিল্ডিং নাই, বালাখানা নাই, কিছুই নাই। ও কি করে কি করে? কুত্তাকে খাওয়াই আল্লাহ, শুকরকে খাওয়াই আমার আল্লাহ। হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি কথা প্রসঙ্গে বলতে হয়, জগৎ বিখ্যাত আল্লাহর মাহবুব বাহাউদ্দিন যখন পীরের সোহবত নিতে গিয়েছে, পীরের সান্নিধ্য লাভ করতে গিয়েছে, তো পীর সাহেব ডেকে বললেন, বাহাউদ্দিন যদি আমার কাছে তোমাকে বয়াত হতে হয়, যদি মুরিদ হতে হয়, সত্য মানতে হবে তোমাকে। হুজুর বলুন আমাকে কি করতে হবে? বলছে তোমার দেহে রাজকীয় পোশাক, পোশাক খুলে ফেলতে হবে। আমি তোমার চেহারায় দেখছি অহংকার গিজ গিজ করছে। যতক্ষণ ভিতর থেকে অহংকার ত্যাগ না করা যায় ততক্ষণ আল্লাহকে পাওয়া যায় না। তোমার দেহে, তোমার গায়ে পরনে রাজকীয় পোশাক, পোশাক বাবা খুলে ফেলতে হবে, আর গায়ে চটের বস্তা পরিতে হবে। মাথার চুলগুলো বড়, চুলগুলো কেটে ন্যাড়া হতে হবে। মানুষ পোশাকে অহংকার করে,
মাথার চুলে মানুষ অহংকার করে, করে না করে না? আপনার ঘরে সেনা যুবক ছেলেটাকে বলেন, খোকা আজকে ন্যাড়ো এসো বাবা, তোমার 200 টাকা দেবো। একটা ছেলে খুঁজে বার করে আনেন? অসম্ভব। বলে বাবা ওজন 500 টাকা দিচ্ছি, কিন্তু নেড়াবার কথা বলো না, ভারতবর্ষ অপবিত্র হয়ে যাবে নেড়া হলে। বাহাউদ্দিন, রাজকীয় পোশাক খুলতে হবে, গায়ে চটের বস্তা পরতে হবে। যতদিন নির্দেশ না হয় পোশাক পরিবর্তন হবে না, মাথার চুল কেটে ন্যাড়া হতে হবে। সাথে হুজুরের বাড়ির পাশে একটা বাজার আছে যেখানে হাট হয়, কেউ বিক্রি করে কেউ কেনে, মানুষের আনাগোনা। প্রতিদিন সকাল হলে তোমাকে বাজার ঝাড় দিতে হবে। কাজটা খুব বড় কাজ বলে মনে হলো, কথা বলেন? মেথর যদি অহংকার করে তার মুখে মানানসই? তার কাছে মেথরের কাছে অহংকার মানানসই নই, খুব নিচু কাজ। মানুষের পায়ের ধোলা ঝাড় দিয়ে ওই জঙ্গলে ফেলতে হবে। বলছি হুজুর আমি তাতেই রাজি, আমি তাতেই রাজি। হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? পীরের আদেশ, মাথা ন্যাড়া করলেন, রাজকীয় পোশাক খুলে ফেললেন, গায়ে চটের বস্তা পরলেন, আর প্রতিদিন প্রতিদিন বাজার ঝাড় দেওয়া কাজ। বললেন বাবা এটাই হলো তোমার জন্য আমার দেওয়া প্রথম সবক, এটাই তুমি মশ করো। তো হুজুর প্রতিদিন সকাল হয় ফজরের নামাজ কালাম পড়ে বাজার ঝাড়ু দেয়, আর ঝাড়ু দিয়ে প্রতিদিন ময়লাগুলো একটা জঙ্গলে ফেলে দিয়ে আসে। আর বিনিময়ে বাহাউদ্দিনকে তার পীর সাহেব একটা করে রুটি আর 1 পেয়ালা করে দুধ দেয় খেতে, এই নাও এগুলো খাও। তো প্রতিদিন এইভাবে বাজার ঝাড় দিয়ে ময়লা ফেলতে 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 দেখে সেই জঙ্গলের ভিতরে একটা কুকুর গর্তের ভিতরে ঢুকেছে, আবার গর্ত থেকে উপরে উঠেছে, আবার গর্তের ভিতরে ঢুকে আবার উপরে ওঠে। তো বারবার বারবার এরকম দেখে মনে একটু ভাবনা হলো এমনটি কুকুর করে কেন? যে দেখে সেই গর্তের ভিতরে কিছু বাচ্চা আছে কুকুরটার, বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় ছটফট করছে, কাঁদছে। মায়ের স্তনে 1 ফোঁটা দুধ নেই। মা একবার চিন্তা করছে আমি যদি কিছু খেতে পারি আমার স্তনে দুধ হবে, বাচ্চাগুলোর জীবন বাঁচবে। মা যদি খাওয়া না পায় বাচ্চার খাবার কষ্ট হবে না? হবে না? তাই জঙ্গলে আমি কিছু খেয়ে আসি, সেই চিন্তায় কুত্তা গর্তের ভিতর থেকে উপরে উঠে না যেয়ে ভাবে আমি যদি জঙ্গলে চলে যাই, হিংস্র কোনো বিষাক্ত জীবজন্তু আমার অবর্তমানে যদি আমার বাচ্চাগুলোকে মেরে দেয়, তাহলে আমি তো সন্তান হারা হয়ে যাব। একদিকে বাচ্চার মায়া, অপরদিকে বাচ্চাদের পেটের ক্ষুধা। একটা কুত্তার ভিতরে এ চেতনা, এ ভাবনা, অনেক কথা। তো একেবারেই সর্বশেষ কথায় যদি বলতে হয়, হযরত বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে প্রতিদিন বাজার ঝাড় দিয়ে যে রুটি আর 1 পেয়ালা করে দুধ দেয়, নিজে না খেয়ে সেই খাবারগুলো নিয়ে জঙ্গলে যায়। রুটিটা সে বড় কুত্তাকে খেতে দেয়, আর দুধগুলো সেই কুত্তার বাচ্চাকে খেতে দেয়, প্রতিদিন প্রতিদিন প্রতিদিন। তো পীর সাহেব একদিন দেখলো যে বাহাউদ্দিন প্রতিদিন দুধ আর রুটি জঙ্গলে কোথায় নিয়ে যায়, জিজ্ঞাসা করতে পারছেন, আমি একটু গোপনে গোপনে দেখব। তো হুজুর যেদিন দুধ আর রুটি নিয়ে জঙ্গলে যাচ্ছে, পীর সাহেব গোপনে গোপনে একটু আড়াল হয়ে দেখলেন রুটিটা সে বড় কুকুরকে খাওয়াচ্ছে, আর দুধগুলো সেই কুত্তার বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে। সে জানে, তৃপ্তি পেলেন, চোখ ভরা পানি, মনে মনে বলছেন আমার বাহাউদ্দিনকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো পীর সাহেব কোনো কথা বললেন না, খাবারগুলো খাবিয়ে চলে এসেছে। পীর সাহেব ডেকে বলছে বাবা বাহাউদ্দিন, আল্লাহ তোমাকে কবুল করেছে বাবা, সব আমি দেখেছি। আজকে থাকা আমার বাড়িতে বাবা, আগামীকাল তোমাকে বিদায় নিতে হবে, আল্লাহর দিনের কাজ করতে হবে। পরদিন হযরত বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি
সেই শেষ ঝাড়ু দেওয়ার বিনিময়ে পারিশ্রমিক রুটি আর দুধ নিয়ে জঙ্গলে গেলেন। জঙ্গলে যেয়ে টপ টপ করে পানি ফেলছেন, চোখ ভরা পানি। বাচ্চাগুলোকে দুধ দিচ্ছে, বড় সেই বাচ্চাদের মাকে রুটি দিচ্ছে, আর দু চোখ ভরা পানি, দু চোখ ভরা পানি। কোনোদিন বাহাউদ্দিন কাঁদেন, আজকে কাঁদে কেন? বাচ্চাগুলো খেতে চাইছে না, কেউ রুটি খায় না, কেউ দুধ খায় না। আল্লাহর কি করিশ্মা! কুত্তাগুলোকে আমার আল্লাহ জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর মাহবুব, কোনোদিন কাঁদো না, আজকে কাঁদো কেন? হযরত বাহাউদ্দিন বললেন, হে আল্লাহর সৃষ্টিজীব কুকুর, তোমাদের দুঃখ, তোমাদের কষ্ট আমার অন্তর কাঁদিয়েছিল, তাই নিজে না খেয়ে খাবারগুলো তোমাদেরকে খাওয়াতাম। আমার পীর সাহেবের আদেশ আমি লঙ্ঘন করতে পারি না। পীর সাহেব আমাকে বিদায় দিয়েছে, তাই শেষবারের মতো তোমাদেরকে খাওয়াতে এসেছি। হয়তো কোনোদিন জীবনে আর খাওয়াতে পারবো না, তাই তোমাদের দেখভাল করতে করতে আমার মনে একটা মায়া তৈরি হয়েছে, তাই কাঁদছি। খাও খাও, আর দেখা হবে না বাহাউদ্দিনের সাথে। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে দুধও খেলেন, রুটি খেলেন। হুজুর কুত্তার কাছ থেকে বিদায় নিয়ে এসেছে। কুত্তাগুলো ভেউ ভেউ করে কাঁদছে, দুটো দুটো পায়ে বসে দুটো পা যেন উঁচু মুচু করে দিয়ে, লেখা আছে ঠিক এভাবে, ভেউ ভেউ করে কেঁদে তাদের ভাষায় তারা যেন আল্লাহকে বলছে, আল্লাহ বাহাউদ্দিনকে তোমার দরবারে তুমি কবুল করে নিও। বিনা কারণে একটা সৃষ্টি জীবের উপর আঘাত করা, এটা ইসলাম কখনো গ্রহণ করেনি। আল্লাহ আমাদের সুমতি দেন, আল্লাহর পথের প্রতীক ও তৌফিক আমাদের সকলকে দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। শেষ কথা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের প্রতিষ্ঠান চাঁপাপুকুর পার্শ্বস্থ রাজাপুর গ্রাম, পীর আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি জেবুন্নেসা মাদ্রাসাতুল বানাতের বাৎসরিক ইসরের সওয়াব আগামীকাল ও পরশু 11-12 ফাল্গুন বাৎসরিক ইসরের সওয়াব আমাদের সংগঠনের সমস্ত বক্তারা থাকবে। তো জেবুন্নেসায় যাওয়ার জন্য সকলকে দাওয়াত করছি। আল্লাহর হস্তে সবাই যাবেন। এ পর্যন্ত আলোচনা রেখে নাতিদীর্ঘ বক্তব্য নীতি করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। মোহাব্বতের সাথে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো, রোজিনা ও কারিমা, রোজিনা আর কারিমা তোমরা দুজনে শিগগির স্টেজে চলে এসো। আর মুসলিম গাজী, মুসলিম গাজী আপনি কোথায় আছেন? স্টেজে চলে আসুন। রোজিনা ও কারিমা তোমরা কোথায় আছো? এখনই স্টেজে চলে এসো। আসসালামু আলাইকুম। আশেপাশে যারা আছেন সবাই চলে আসেন। এখানে মসজিদ আর মাদ্রাসা প্রাঙ্গণে জলসা। তো মাদ্রাসা দুটো মেয়ে কোরআন শরীফ শেষ করেছে, কর্তৃপক্ষ তাদের দুটো বরকা দেবে। আর একজন বয়স্ক লোক ইমাম সাহেবের কাছে সন্ধ্যের পরে বসে বসে কোরআন শরীফ পড়িয়েছে, 15 পারা না কত একটা বলল। তানারে রুমাল টুপি দিয়ে একটা সম্মান দেবে। তাদের ডেকে নিয়ে এসো, একটু আগে হাজির করলে ভালো হতো। যারা পেছনে বসেছেন, বিশেষ করে যুবকদের বলছি, সামনে এসে বাবু, এরকম করে আওয়াজ হয়। সামনে ফাঁকা, পেছনে বসে থাকলে হয়। সামনে পুরো ফাঁকা, তো সবাই ওঠেন।
আমার সামনে আসেন। আর